দেখিতে পাইল যে তাহার 100 সিকি ধারিত, সে তাহাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। হালেলুয়া, হালেলুয়া। তাহলে সে এমন একটা ঋণ করেছিল যে এই জীবনে পরিশোধ করতে পারবে না, কিন্তু তার কাছে যখন কেউ একটা অল্প ধার করেছে, সে তো পেল, কি উদ্ধার পেল, ক্ষমা পেল, সেই আনন্দে সে বাইরে গেল, কিন্তু তার যে ক্ষমা সে আর অন্যের প্রতি সেটা করছে না। সেই জন্য কি হচ্ছে, এটাকে কৃতজ্ঞতাহীন বা আত্মকেন্দ্রিক। নিজের সুখটা যে দেখে, যে অন্যের ক্ষমা, অন্যের যে সমস্যা, অন্যের যে ভুল যে ক্ষমা করে না, তার সঙ্গে সেটা তুলনা করছে। ছোট ছোট পাপ আমরা ক্ষমা করি না। যেমন আমরা যদি দেখি, প্রভু যিশুর কাছে একটা ব্যভিচারিণী নারীকে নিয়ে আসা হয়েছিল। আমরা যদি বলি, সাধারণত কোন মানুষকে যদি বলি তুমি পাপ করেছো, বলবেন না। শুধু আমরা কি ভাবি, পাপ চুরি করে যদি ধরা পড়ে, জেল হাজত হয়, তখন বলবে এ পাপ করেছে। ব্যভিচার করে কেস কাছারি হলে তখন বলবে এ পাপ করেছে। মার্ডার করলে, মানে যেটা সর্বসমক্ষে একটা অপরাধ বলে গণিত, তখন আমরা বলি পাপ। কিন্তু জন্মসূত্রে আমরা সবাই পাপী, সে যে কোনো ধর্মশাস্ত্রে হোক না কেন, সবাই পাপ করেছে বলে বলি দেওয়ার রীতি আছে। সংস্কৃতে বলে বলে অনেকে জানে না, পাপহং পাপ কর্মহং পাপাৎ পাপ সম্ভবাৎ রাহিমাং পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হরে হরে। পাপে আমার জন্ম, আমি পাপ কাজ করি, হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করো। আমাদের বাইবেল বলে ধার্মিক কেউ নাই, একজনও নাই, সৎ কর্ম করে এমন কেহ নাই। অর্থাৎ সবাই পাপী, জন্মসূত্রে আমরা পাপী। কিন্তু কে কার নিজের দোষ যখন আমরা না দেখি, তখন অন্যের দোষটাকে আমরা বড় করে দেখি। ওই জন্য একটা মেয়ে যখন ব্যভিচারে ধরা পড়েছে, আর সেই ব্যভিচারিণী নারীর অনেক শাস্তি, যেটা আমি নাকি ক্ষমার অযোগ্য শাস্তি। সবাই মিলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, এই ছিল ইহুদিদের ব্যবস্থায় নিয়ম। সেই জন্য সব লোকেরা নিজের নিজের ভাবলো আমরা সবাই ধার্মিক। সবাই মিলে তাকে যিশুর কাছে নিয়ে এসে বললো, মসির ব্যবস্থায় লেখা আছে যে এই রকম মহিলাকে পাথর মেরে ফেলা উচিত। যিশু বললেন, হ্যাঁ, যেহেতু এটা ব্যবস্থায় লেখা আছে, যিশু স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি, তিনি সেটা অস্বীকার করতে পারেন না। সেই জন্য বললেন, হ্যাঁ পাথর তো মারবে, কিন্তু তোমাদের মধ্যে যে কখনো পাপ করেনি সে আগে পাথর মারুক। হালেলুয়া। যখন এইরকম একটা পরিস্থিতি আসলো, আর লোকেরা নিজের নিজের চরিত্র নিজে নিজে মন্থন করলো, করে কি করলো, তারা যে যা রাস্তায় চলে গেল।